নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ডার্বি ম্যাচের আগেই ইস্টবেঙ্গলের জয় গুপ্তা, তো সেই নিয়ে বড়সড় চমক এসেছে। সেই নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই আলোচনা করার রয়েছে, জাতীয় দল নিয়ে কথা বলার রয়েছে, তার সাথে সাথে অবশ্যই কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 সেই নিয়েও কিন্তু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। আর সকলেই জানো 15ই আগস্ট আমি কতটা ব্যস্ত থাকি, যারা আমাদের চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে জুড়ে রয়েছো। তো আজকে আমাদের পাড়ায় যেরকম টুর্নামেন্ট হয়, কম বেশি 15ই আগস্ট সব জায়গাতেই টুর্নামেন্ট হয়, সেই নিয়েই প্রচুর ব্যস্ত ছিলাম। তো এই বছর আর যাই হোক চ্যাম্পিয়ন হতে পারিনি, ঠিক আছে, তাও একটা মেডেল পেয়েছি, তো সেটা শেয়ার করে দিলাম। সেই ভিডিওগুলোও কিন্তু আমাদের এসডি ফ্যামিলি চ্যানেলে পেয়ে যাবে। তো এই ভিডিওর পিন কমেন্টে আমি এসডি ফ্যামিলির লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিন্তু আমাদের খেলার সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো এই ভিডিওতে অনেক আপডেটগুলো আছে, সেগুলো পরপর শেয়ার করব। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যদি আমরা কথা বলি আমাদের জাতীয় দল নিয়ে, তো জাতীয় দলের কিন্তু ক্যাম্প শুরু হয়ে গেছে আজকে থেকেই। কলকাতায় ক্যাম্প হওয়ার কথা থাকলেও কলকাতা নয়, ক্যাম্পটা কিন্তু বেঙ্গালুরুতে হতে চলেছে বলেই খবর বেরিয়ে আসছে। এবং সেখানে বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু যোগদান করেছে, এখনও বেশ কিছু প্লেয়ার যোগদান করতে বাকি রয়েছে, কারণ এই মুহূর্তে তোমরা জানো ডুরান্ড কাপ চলছে। তো ডুরান্ড কাপের জন্যই মূলত কিন্তু অনেকজন প্লেয়ারই কিন্তু সেইভাবে যোগদান করতে পারেনি, এটাই হচ্ছে সমস্যার ব্যাপার। তো যারা যোগদান করতে পারেনি তার মধ্যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, জামশেদপুর, এই দলগুলো থেকে তো প্লেয়াররা রয়েছে এবং নর্থ ইস্ট থেকেও প্লেয়ার রয়েছে। তো সেক্ষেত্রে যারা যোগদান করতে পারেনি তাদের মধ্যে মোহনবাগান থেকে অনিরুদ্ধ থাপা, দীপক তাংড়ি, আপুইয়া, লিস্টন, মনবীর, সাহাল এবং ভিশাল। ইস্টবেঙ্গল থেকে কিন্তু তিনজনকে আপাতত ডাকা হয়েছে, সেখানে আনোয়ার আলী, জিকসান, মহেশ সিংয়ের মতন প্লেয়ার রয়েছে। জামশেদপুর থেকে মনবীর সিং, অ্যালবিনো গোমস, তাকে কিন্তু ডাকা হয়েছে, আমি তো খুবই খুশি। এবং নর্থ ইস্ট থেকে কিন্তু জিতিন এমএস, তাকেও ডাকা হয়েছে। তো এরা কিন্তু যোগদান করতে পারেনি, এরা হয়তো 15 তারিখ, যেহেতু আজকে থেকে ক্যাম্প শুরু হয়ে গেছে, তারা ডুরান্ড কাপ মিললে 23 তারিখের পর গিয়ে ক্যাম্পে যোগদান করবে। অলরেডি তারা যেহেতু ভালো ছন্দে রয়েছে, খেলছে, খুব একটা অসুবিধা নেই, বা বাদবাকি যে দলগুলো বাদ পড়ে যাবে তাদের প্লেয়ারদের তো জয়েন করতেই হবে। তো সেই নিয়েও পুরোপুরি একদম যে পুরো স্কোয়াড, সেটা হয়তো 28 জনের স্কোয়াড ঘোষণা হবে, সেই ঘোষণা এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো এই জায়গাতে খারাপ লাগছে এডমন্ড এবং ডেভিডের জন্য। তো অবশ্যই আনোয়ার আলী, জিকসান, মহেশ সিং ডাক পেয়েছে, আমরা খুশি, কিন্তু যেভাবে এডমন্ড ছন্দ দেখাচ্ছে, যেভাবে সে খেলে আসছে ধারাবাহিকভাবে, তাকে অবশ্যই ডাকা উচিত ছিল। এবং স্ট্রাইকার পজিশানে ডেভিডকে, সুহেল ভাটকে যদি না সুযোগ দেওয়া হয় তাহলে তারা তৈরি হবে কি করে? তো তাদের একটু সুযোগ দিতে হবে, তাদের ডাকা হলো না, খারাপ লাগছে। তো বাদবাকি কীরকম দল হয় সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে, কীরকম স্কোয়াড থাকে সেদিকে নজর থাকবে। এবং এর সাথে সাথে ডার্বি ম্যাচের কিন্তু বেশ একদম জমজমাট হতে চলেছে, সেটা বোঝা যাচ্ছে। এবং ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার মাধি দালাল, সে কিন্তু দেশে রয়েছে, সে কিন্তু কলকাতায় আসতে পারছে না, এখনও সে রিকভারির মধ্যে রয়েছে, কিন্তু তার নজর ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ম্যাচের দিকে রয়েছে। সে কিন্তু এবার ডার্বি ম্যাচের দিকেও নজর রাখছে, নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু একটা পোস্ট করে জানিয়ে দিয়েছে সে কিন্তু ডার্বির দিকে নজর রাখছে। তো অবশ্যই তালাল কতটা টিম ম্যান আমরা সেটা খুব ভালোভাবে জানি, এবং সে ডার্বির দিকে নজর রাখছে, ইস্টবেঙ্গলকে সাপোর্ট করছে, এটাও কিন্তু বেশ ভালো লাগলো দেখে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো মাধি তালালের এই রকম মনোভাব, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। এবং এর সাথে সাথে সারপ্রাইজ প্যাকেজ কিন্তু আজকে জয় গুপ্তা, যারা আমাদের চ্যানেলে জয়েন রয়েছো, যারা রয়েছো তারা সকলেই জানো, মার্কাস যেদিন জানিয়েছিল তার থেকেও দুদিন আগে জানিয়ে আমরা দিয়েছিলাম জয় গুপ্তা কিন্তু সামনেই দিকে আসতে চলেছে, এবং হয়তো ডুরান্ড কাপে যদি নাও দেখা যায় তাকে কিন্তু সুপার কাপে দেখা যাবে, তার সম্ভাবনা প্রবল। তো সেইভাবেই যেরকম যা আপডেট আসছিল তোমাদের দুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম, জয় গুপ্তা কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় আসতে চলেছে। এবার আজই আসছে সেটা আমি জানতাম না, কারণ আমি সকাল থেকে কাল রাত্রির থেকেই প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আমার কাছে সেরকম আপডেট ছিল না, আমি চেক করতেও সময় পাইনি। তো আজকে প্রচুর মিডিয়া থেকে অলরেডি কভার করেছে যে জয় গুপ্তা সে কিন্তু কলকাতায় এসে গেছে। জয় তো পুরো ফিট রয়েছে, ফিটনেস নিয়ে কোনো রকম বিন্দুমাত্র চিন্তার কারণ নেই, সে কিন্তু আজকে জোর কদমে সিচুয়েশান প্র্যাকটিস পর্যন্ত করেছে। এবার দেখো প্রত্যেকটা প্লেয়ার এই বছরে কিন্তু যখন প্রি সিজনে বাড়িতে ছিল প্রত্যেকজন কিন্তু ট্রেনিং করে এসেছে, সেটা কিন্তু দেখেই এই বছরের দলকে বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে জয় গুপ্তা কিন্তু ডার্বি ম্যাচের সারপ্রাইজ প্যাকেজ হতে পারে। হ্যাঁ, এখনও পর্যন্ত তাকে রেজিস্টার করানো হয়নি, আজকে 15 তারিখ, আর মাঝখানে সময়ের একটা দিনই রয়েছে, যদি জয়কে রেজিস্টার
দাঁড় করিয়ে নেয় তাকে হয়তো বেঞ্চ থেকেও আমরা দেখতে পেতে পারি, এবং ফার্স্ট 11-এও যদি কোচ মনে করে তো অবশ্যই ব্যবহার করতে পারে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো জয় গুপ্তা এসে গেছে, তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, এবং তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম সেটার কিন্তু আজকে কনফার্মেশন এসে গেল। তো ভালো লাগছে জয় গুপ্তা এসে গেছে, ইস্টবেঙ্গল কিন্তু আরও বেশি শক্তিশালী হচ্ছে। অপরদিকে মোহনবাগানেরও কিন্তু এখন ফিল গুড পরিবেশ বলতে হয়, চোট আঘাত সমস্যা থেকে অনেকটাই কিন্তু তারা বেরিয়ে আসতে পেরেছে। আজকেও কিন্তু বেশ ভালো রকম প্র্যাকটিস হয়েছে। আমি প্র্যাকটিস নিয়ে দুটো দলেরই কোনো রকম আপডেট দেবো না, কারণ ক্লোজ ডোর প্র্যাকটিস কিছু আমাদের কথা কানে এলেও সেগুলো শেয়ার না করাই ভালো, সব কিছু শেয়ার না করলেও চলে। তো সেগুলো বাঁধিয়ে রাখছি, যা হবে তো ম্যাচে দেখা যাবে, কে কত জোরে শট মারলো, কে প্র্যাকটিসে কটা গোল করলো, সেগুলো কিচ্ছু এসে যায় না। টুর্নামেন্টে দেখা যায় কে ঠিক কতটা করেছে, কতটা ভালোভাবে তারা প্র্যাকটিস করেছে, কতটা ভালোভাবে কি ট্রেনিং করেছে, সেটা কিন্তু একদম অনফিল্ড দেখাটাই মনে হয় ভালো ব্যাপার। তো যাই হোক, এর সাথে সাথে আমরা যদি একটুখানি AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 নিয়ে কথা বলি, সেখানে কিন্তু আজকে ড্র ছিল দুপুরবেলা, সেখানে কিন্তু ড্র হয়েছে। আমাদের ইন্ডিয়া থেকে মোহনবাগান সুপার জায়েন্ট তারা কোয়ালিফাই করেছে, এবং FC গোয়া তারা কোয়ালিফাই করেছে। মোহনবাগানের দলে রয়েছে কিন্তু সোপান FC, আল হুসেন FC এবং আহাল FC। তো এই তিনটে কিন্তু দল রয়েছে, এবং যদি FC গোয়ার দিকে তাকাই সেখানে কিন্তু রয়েছে প্রথমেই আল নাসেরের গ্রুপে পড়েছে। তো বুঝতেই পারছো CR7-এর বিরুদ্ধে খেলতে হবে, হয়তো ইন্ডিয়াতে আসবে না, আসার চান্সই বেশি। যাই হোক, তাদের বিরুদ্ধে তো খেলবে, এটাই হচ্ছে বড় কথা। অনেক বড় বড় প্লেয়ার কিন্তু আল নাসেরের রয়েছে, এছাড়া আল জাওরা রয়েছে এবং FC ইস্তিকাল রয়েছে। তো কঠিন গ্রুপ, গোয়ার গ্রুপ তো খুব কঠিন গ্রুপ। মোহনবাগানে তবু সোপানটা একটা কঠিন গ্রুপ রয়েছে, বাদবাকি যে সমস্ত গ্রুপ আল হুসেন বলো বা আসাল বলো, তারা কিন্তু একটু ঠিকঠাক বলতে গেলে প্রতিপক্ষ, খুব একটা অসুবিধা নেই। এবং এই যে মোহনবাগানের ম্যাচগুলো সেগুলো হবে যেরকমটা জানা যাচ্ছে 16 তারিখে কিন্তু আহালের বিরুদ্ধে, 16ই সেপ্টেম্বর আহালের বিরুদ্ধে মোহনবাগান খেলবে, তারপর 30শে সেপ্টেম্বর সোপানের বিরুদ্ধে ইন্ডিয়াতে খেলাটা হবে, তারপরে আল হুসেনের বিরুদ্ধে 21শে অক্টোবর। তো এই তিনটে কিন্তু হোম ম্যাচ ইন্ডিয়া খেলবে, এবং অবশ্যই গোয়ারও পরবর্তী সময় পুরোটা জানা যাবে যে গোয়া ঠিক কবে কি খেলবে, সেই আপডেট এসে গেলেও তোমাদের জানিয়ে দেবো, কোনো রকম অসুবিধা নেই। তো ওভারঅল কিন্তু শুভেচ্ছা রইল দুটো দলের জন্যই। এবার হ্যাঁ, পরবর্তী রাউন্ডে যাওয়া আমাদের ইন্ডিয়া টিমগুলোর পক্ষে খুবই কঠিন, কিন্তু যদি মোহনবাগান বা গোয়া যদি 6জন বিদেশি প্লেয়ারকে নিয়ে অন্তত ম্যাচ দুটোর ড্র বা একটা জিততে পারে, তাহলেও একটা সেকেন্ড প্লেস দল হিসাবে কোয়ালিফাই করার চান্স থাকে, কিন্তু সেই চান্সও খুব খুব কম বললেই চলে। তো ওভারঅল কিন্তু এই আপডেটগুলোই বেরিয়ে আসছে, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়া টিকিট নিয়ে জানতে চাইছিলে, ভাই টিকিট নিয়ে আমার কাছে কোনো আপডেট নেই, আমি নিজেও খেলা দেখতে যাচ্ছি না। টিকিট দেখো, পেলে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো, পেয়ে যাবে, কালোবাজারি হলেও টিকিট পেয়ে যাবে, সেই দিকে নজর রাখো। আমি টিকিটের সম্পর্কে কিচ্ছু জানি না, আমাকে মেসেজ করে কোনো লাভ নেই। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।